না আমি না, এটা এখানে অনেক মেয়েরাও আছে, তো আমি সবাইকে একটা প্রশ্ন করবো। যে অভিজিৎদা বলছিলেন না যে সোসাইটি ঠিক করে দিয়েছে যে ছেলেরা মেয়েদেরকে এরকম করে দেখতে চায়, তাই আইটেম সং। তা আমরা তো প্রচন্ড ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি, মেয়েরা তো এম্পাওয়ার্ড হয়েছেন, ফিনান্সিয়ালি হয়েছেন, আপনারা তো লেখাপড়ায় সবাই অনেক দূর এগিয়েছেন, অনেক বড় বড় কাজ করছেন, অনেক ফিমেল ডিরেক্টররাও আছেন, অভিনেত্রীরা তো আছেনই, প্রায় সমান পারিশ্রমিকও পান এখন। আমি না একটা কথা জানতে চাই, কোথায় ঠিক হলো যে মেয়েরা ছেলেদেরকে ওরম করে দেখতে চান না? বেচারা মেয়েরা যে দেখতে চান না এটাকে ঠিক করে দিয়েছে, মানে আইটেম ডান্সে ছেলেরা এরকম ভাবে আসলে মেয়েরা যে ভালো লাগবে না মেয়েদের, কেন এরকম ঠিক হয়ে গেল? এটা তো আপনাদের মেয়েদেরকেই ঠিক করতে হবে যে আমরাও ওরকম করে ছেলেদের দেখতে চাই। আপনারা তো বলতে পারছেন না, তাহলে না বাজারটা যা বাড়বে ছেলেদের। এই যে সবসময় আপনারাই বলেন পুরুষতান্ত্রিকতা, কিন্তু দেখুন আপনারাই তার বাইরে বেরোতে পারছেন না। এটা তো আপনারা কিন্তু দুঃখের দিকে মরে যাচ্ছেন যে এরকম আইটেম ডান্স হচ্ছে না, ছেলেদের আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে সমাজের একটা স্ট্যাম্প হয়ে গেছে যে মেয়েরা নাকি খালি আইটেম ডান্স করবে, যে চিকেন তন্দুরি আর ছেলেরা দেখবে, কেন? কিন্তু উল্টোটা কেন না? আপনাদের যদি ইচ্ছে করে, আপনারা তো ভালোবাসেন, রণবীর সিংকে ভালোবাসেন, রণবীর কাপুরকে ভালোবাসেন, ওর আরো অনেক ছেলেটেলেরা আছে যাদেরকে আপনারা ভালোবাসেন, তারা আইটেম ডান্স করলে আপনারা তো খুশি হবেন। তো হাত তুলুন না, সাহস থাকে হাত তুলুন। খুশি হবেন কি খুশি হবেন না বলুন? এই এখন কিন্তু দেখেছেন ওমেন এম্পাওয়ারমেন্ট নেই, আর নেই কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট। আপনাদের ভালো লাগবে কিন্তু কিন্তু এইখানেই হচ্ছে গন্ডগোল, এইখানে হচ্ছে সমাজ। একজন হাত তুলেছে। আচ্ছা, আপনারা কেউ বিয়ে পাস বলে একটা সিনেমা আছে দেখেছেন? সেখানে একটু ক্লিয়ারলি একজন জিগোলোর কথা আছে, কিন্তু সেই জিগোলো যখন টাকার দরকার পড়লো, তার যারা ক্লায়েন্ট তারা সবাই দরজা বন্ধ করে দিচ্ছেন, স্বীকার করার আর সাহস নেই। তো আমার কাছে এটা যে পরিবর্তনের কথা অনিমেষ বলছিল, তো সমাজের পরিবর্তনে আপনারা যদি এম্পাওয়ার্ড ওমেন হন, পরিবর্তন আপনাদেরই আনতে হবে। পুরুষরা এতকাল ধরে আপনাদের দুঃখ দুর্দশার কথা বলেছেন, আপনারা ভীষণ কষ্টে আছেন, দুঃখে আছেন, পুরুষতান্ত্রিক সমাজের চাপে একেবারে চিড়ে চ্যাপটা হয়ে গেছেন। মানে এই করে করে আপনাদের জন্য অনেক কিছু আনা হয়েছে, আইন টাইন প্রকল্প ভাতা সব হলো, সুযোগ সুবিধে। এবার তো আপনাদের একটু ঋণও শোধ করতে হবে। এবার আপনারা বলুন, এই যে নারীতান্ত্রিক সমাজের চাপে পুরুষ মানুষের তো না বিশ্বাস, এবার কি হবে? এবার আপনাদের বলতে হবে আমরাও আইটেম ডান্স দেখতে চাই পুরুষ মানুষের। আপনাদের তরফ থেকে এগুলো বলতে হবে যে পুরুষ মানুষের যে দুঃখ কষ্ট, আর পুরুষ মানুষ আর ম্যাসকুলিনিটি করে লাফালাফি কত হবে? সবাই কি টক্সিক নাকি? এই যে সিঙ্গেল ফাদার মেয়ে যে বসে আছেন সামনে একজন, বাবা বেরিয়েও বলে আছে সর্বসাকুল্যে একটি সিনেমা, তাও তো আবার বিয়ে করে ফেলল। তো আমার কথা, এত সিঙ্গেল ফাদার কিন্তু প্রচুর আছে। আচ্ছা বলুন, এই যে সিঙ্গেল মাদারকে এত গ্লোরিফাই করা হয়, সিঙ্গেল ফাদার নিয়ে কটা কথা বলে, সিঙ্গেল মাদার এখন গ্লোরিফাই করার কি আছে? কোন আমল থেকে নিরুপাড়ায় দেখিয়ে গেছেন তিনি কত কত ছবিতে সিঙ্গেল মাদার, আজকে নতুন করে তো গ্লোরিফাই করার কিছু হয় না। তাহলে সিঙ্গেল ফাদারকে কটা গ্লোরিফাই করতে আপনারা দেখেছেন? এবং আমি তো সেই পুরুষদের কথা বলতে চাইছি ফিল্মে, যে তাদের কথা কেন ফিল্মে বলা হবে না? যারা সিঙ্গেল ফাদার, যারা একলা জীবনটা কাটাচ্ছেন, তাদের টক্সিক হওয়ার দরকার নেই, আবার তাদের নেতিয়ে পড়ার দরকার নেই। বহু পুরুষ আছেন যারা ঘর গোছাতে ভালোবাসেন, রান্না করতে ভালোবাসেন, হাউস হাজবেন্ড হতে চান, এরকম আপনারা অফার পেতে পারেন কিন্তু। হ্যাঁ, হাউস হাজবেন্ড হতে চান, বাড়িতে থাকতে চান, চাকরি করবেন না, আপনি চাকরি করবেন, উনি বাড়ি ঘরে থাকবেন, সব করবেন। সেই পুরুষদের কথা বলতে চাই, তাদের কথা নিয়ে কেন সিনেমা হবে না? তারা থাকবেন বাড়িতে, আপনারা চাকরি বাকরি করবেন, কিন্তু এতদিন পুরুষ মানুষ করে এসছে, আপনারা ঘরে থেকেছেন, আপনারা তো ভীষণ আফসোস, আপনাদের সব ঘরের কাজ করতে হয়, উল্টোটা হবে। আর আমি বলতে চাই, সেই পুরুষদের কথা কেন উঠে আসবে না সিনেমাতে? তাদের আবেগের কথা, তাদের কষ্টের কথা, তাদের আনন্দের কথা, তাদের সেলিব্রেশনের কথা। আজকে ভদ্রলোকের কথা বলছিলাম, স্পেনের বাঙালি ভদ্রলোক, তিনি ওয়াইফকে চাকরি করতে দিয়ে, পিএইচডি করতে দিয়ে তিনি বাচ্চা সামলাচ্ছেন গত 1 বছর, অ্যান্ড হি ইজ ভেরি ভেরি হ্যাপি। এরকম অনেক পুরুষ মানুষ আছে। সেই সাধারণ পুরুষদের কথা বলতে চাইছি সিনেমা জুড়ে, কোনো অসাধারণ পুরুষ নয়, কবির সিংও নয়, আবার ওদিকে একদম মানে যিনি একদম কিছু পারেন না, সব ছেড়ে চলে যেতে চান, সেরকম পুরুষও নয়। আর অনেক তাদেরকে আবার ফেমিনিন বলে দাগিয়ে দেওয়া হয় তখন। যারা আলপনা আঁকতে চান, যারা পুজো করতে চান, বাড়ির লক্ষ্মী পুজো, যারা রান্না করতে চান, যারা বাড়ি সামলাতে চান, তাদের বলা হয় কি ফেমিনিন। তাদের মাকে বলা হয় তোর মেয়েটা তো, ছেলেটা তো পুরো মেয়েদের মতো। আমি সেই পুরুষ মানুষদের কথা বলতে চাইছি, তাদের কথা কেন সিনেমায় বলা হবে না? সিনেমা তো জীবনের প্রতিচ্ছবি, আবার জীবন থেকেই সিনেমা তৈরি হয়। এখানে সব ডিরেক্টররা বসে আছেন, দেখবেন বাবা বেবিও কিন্তু 4 গল্প নিয়ে তৈরি, সে আমাদের মেম্বার, ওটা কিন্তু সত্যি ঘটনা, কিন্তু সে আর বিয়ে করেনি, এটুকুই তফাৎ। তো বারবার এটাই বলতে চাইছি যে আপনারা মেয়েরাও দৃষ্টিভঙ্গি বদলান। সমাজ আর কতকাল বলবে যে আপনাদের মেয়েদের আইটেম ডান্সে দেখতে চান? আপনারাও বলুন আমরাও ছেলেদের দেখতে চাই আইটেম ডান্সে। সেদিন তো ওমেন এম্পাওয়ারমেন্ট সঠিক হলো,
সেদিন তো ইকুয়ালিটি এলো, তার মানে কি লাভ? আপনারা কত কালার আইটেম হয়ে থাকবেন, এরকম একদম ঠিক না। কিন্তু দাঁড়িপাল্লা সমান হতে হবে, ছেলেরাও আইটেম ডান্স করবে, তাদের দুঃখ কষ্টের কথাও হবে, আনন্দের কথাও হবে। ওদেরও তো হয়তো অনেকদিন ধরে ইচ্ছে আইটেম ডান্স করার। আমি বারবার এগুলো বলতে চাইছি, কিন্তু এক পেশে কোনো কিছু নয়, সবার কথা সমানভাবে বলা হোক, এইটুকু বলতে চাই। সব সিনেমায় সবার কথা সমানভাবে বলা হোক। মেয়েদের যদি টর্চারের কথা বলা হয়, বহু ছেলের টর্চার আছে, যেটা অনিমেষ বলছিলেন, আমি এরকম অনেক ছেলেকে জানি, তাদের অফিসেও তাদের ফিমেল বসরা তাদের অফার করেন প্রমোশনের জন্য অনেক কিছু। তারা অনেকে চাকরি ছেড়ে দেন, অনেকে সেটা মেনে নেন, কারণ তাদের কাছে চাকরিটা হয়তো খুব জরুরি। আপনারা যারা পেছনে বসে আছেন ছেলেরা, হয়তো ভবিষ্যতে চাকরি জীবনে গিয়ে আপনারাও এরকম অফার পেতে পারেন, তখন আপনারা ঠিক করবেন সেটা কি করবেন। আজকে আপনাদের খুব অবিশ্বাস্য মনে হচ্ছে এটা, চাকরি করতে গেলে দেখবে তত অবিশ্বাস্য নয়। ভারতবর্ষে 18% পুরুষ মানুষের রেপ হয়, 53% বয় চাইল্ডের সেক্সুয়াল অ্যাবিউজ। আজকে কোনো কিছুই অসম্ভব না। এই শক্তিগুলোকে জানতে হবে। এই নিয়ে কটা ছবি হয় বলুন তো? বাচ্চা ছেলেদের হিউম্যান ট্রাফিকিং নিয়ে, বাচ্চা মেয়েদের ট্রাফিকিং নিয়ে তো এত ছবি হয়েছে। আমি পুরুষ মানুষের কথা ছেড়েই দিলাম, বাচ্চা ছেলেদের নিয়ে কটা ছবি হয়েছে, তাদের ট্রাফিকিং, তাদের বিরোধিলিয়া নিয়ে কটা ছবি হয়েছে বলুন তো? এই একদম গ্রাউন্ড লেভেলের সমস্যাতে আসুন, ওই ওপরে ওপরে সমস্যায় নয়, গ্রাউন্ড লেভেলের সমস্যাতে আসতে হবে। তাদের নিয়ে কি ছবি হয়েছে, তাদের কষ্ট, তাদের অসুবিধা, তাদের প্রবলেম নিয়ে আমরা কটা কথা বলেছি। আর যেহেতু অসুবিধা আছে, তাই বলবো থিয়েটার তো একটা বিরাট মাধ্যম, থিয়েটারেও এই কথাগুলো ওঠা উচিত। আর থিয়েটার একদম ডাইরেক্ট মানুষের সঙ্গে। যাত্রা, সেদিন যাত্রার থেকে আমার কাছে ফোন এসেছিল যে দিদি আপনার কথাগুলো যাত্রায় ব্যবহার করতে চাই, আমরা যাত্রাতে এবার এগুলো আনতে চাইছি। যাত্রা কিন্তু আরো বড় মাধ্যম, এগুলো ডাইরেক্ট মানুষের সঙ্গে সংযোগ। কাজেই আপনারা সব পরবর্তী প্রজন্ম, আপনারা হয়তো আপনাদের হাত দিয়ে অনেক ছবি হবে, তাই এই আলোচনাগুলো আমরা আজকে মহাদেশে করছি। কেমন?